হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের ডিএম অফিসে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের ডেটা এন্ট্রি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 18 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, কি প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নির্দিষ্ট স্থানে তোমাদেরকে সেন্ড করতে হবে। তোমরা এটা বাই পোস্টে সেন্ড করতে পারবে অথবা বাই হ্যান্ডে গিয়েও সেন্ড করতে পারবে। তো তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাকি ডিটেলস নোটিফিকেশনের দিকে যাচ্ছি। তো দেখো, সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে ব্লক লেটারে। এখানে তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে। তার উপরে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে তোমাদেরকে। তারপরে তোমাদের মায়ের নাম অথবা তোমাদের স্ত্রী বা অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস, তোমাদের বসবাসের ঠিকানা তোমরা এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বার কি আছে দিয়ে দেবে, সমস্তটা কিন্তু অবশ্যই দেবে। পিনকোড সহ জেলা সমস্ত কিছু, পুরো ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। ইমেল আইডিটা দেবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। আধার নাম্বার অথবা তোমাদের ভোটার কার্ড যেটা আছে যে কোনো একটা নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যার মধ্যে সবার প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের তোমাদের এখানে ডিটেলস দিতে হবে। সবার প্রথমে পাসিং ইয়ার দেবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা দিয়ে দেবে। টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছিল, কত নম্বর পেয়েছো, কত নম্বর পরীক্ষা হয়েছে সেটা দিয়ে দেবে। ডিভিশন, কোন ডিভিশন বা কোন ক্লাস পেয়েছিল দিয়ে দেবে। পার্সেন্টেজ অফ মার্কস, কত মার্কস তোমরা পেয়েছো বা কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো সেটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে এইচএস আছে, মানে অর্থাৎ 12 পাসের যা ডিটেলস আছে দিয়ে দেবে। গ্র্যাজুয়েশন পাসের ডিটেলসগুলো দিয়ে দেবে। তারপর এখানে বলা হয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো দেখো, এটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট, তাই অবশ্যই কিন্তু তোমাদের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। সেটা 6 মান্থের হতে পারে বা 12 মান্থের বা 11 মান্থেরও হতে পারে, কিন্তু তোমাদের এখানে একটা সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা দিতে পারো, না থাকলে দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। তারপরে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে। তারপরে তোমরা এখানে একটা ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে। তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু তোমরা ফিল আপ করে ফেলতে পারছো। এর সাথে বলা হয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড করা ডকুমেন্টসগুলো দিতে হবে। কি কি দিতে হবে দেখো, ভোটার আইডি দিতে হবে, আধার কার্ড দিতে হবে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটা দিয়ে দেবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অথবা গ্র্যাজুয়েশনের মার্কশিট তোমাদেরকে এখানে দিতে হবে, ফাইনাল মার্কশিটটা দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবে। তারপরে এখানে বলা হয়েছে সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সেটা যে কোনো ডিউরেশনের মধ্যে কিন্তু হলে হবে, 6 মাসের হলেও হবে। আবার তোমাদের এখানে কিন্তু 11 মাসের বা যে 12 মাসের কোর্সগুলো থাকে সেগুলোর মধ্যে থেকেও যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু তোমরা দিতে পারো। তারপরে এখানে বলা হচ্ছে কোনো ধরনের যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেটা দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে ইফ এনি বলা হয়েছে, অর্থাৎ যদি তোমাদের থাকে তো তোমরা দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 18/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটাকে সাবমিট করতে হবে। তো দেখো, নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা আবার তোমাদেরকে বলে দিই। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর, আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার থেকে তোমাদের নোটিফিকেশানটা কিন্তু রিলিজ করা হয়েছে। তোমাদের পোস্টিং লোকেশনও দুয়ারে কিন্তু থাকবে। এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার, আর এটা রয়েছে নোটিফিকেশানের ডেট, অর্থাৎ এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 3 তারিখে রিলিজ হয়েছে নোটিফিকেশানটা। তো তোমাদের এখানে যেটা নিয়োগ করা হচ্ছে, পোস্টের নাম কি আছে দেখিয়ে দিই। তো দেখো, তোমাদের এখানে টোটাল 5টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হয়েছে।
তোমাদের এখানে কিন্তু স্যালারি থাকছে 13,000 টাকা পার মান্থ। তারপর এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন, তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপরে। তোমাদের কিন্তু এই ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে এই পোস্টটার ক্ষেত্রে। কিভাবে তোমাদের সিলেকশন করা হবে দেখো, মোড অফ সিলেকশন বলা হয়েছে তোমাদের এখানে টোটাল 2টো পদ্ধতিতে সিলেকশন করা হবে। সবার প্রথমে 3টে পদ্ধতি রয়েছে, 3টে স্টেপ রয়েছে সিলেকশন করার ক্ষেত্রে। সবার প্রথমে তোমাদের এখানে ডকুমেন্ট যেটা তোমরা দিচ্ছ বা প্রোভাইড করাচ্ছ সেগুলোকে প্রথমে স্ক্রুটিনি করা হবে। তারপরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে কম্পিউটার টেস্টের জন্য কল করা হবে। সেখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো কম্পিউটার টেস্টের ক্ষেত্রে বলে রাখি, এর আগে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। এখানে মেনলি তোমাদের টাইপিং স্পিড এগুলোই কিন্তু দেখা হবে, আর কম্পিউটার সম্বন্ধে কতটা নলেজ আছে, কতটা তোমরা কম্পিউটার অপারেট করতে পারো সেই জিনিসটাই কিন্তু দেখা হবে। এছাড়া কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। এজ লিমিট রয়েছে ভালো, 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা এখানে বলে রাখি যে তোমরা অ্যাপ্লাই করছো এসসি এসটি ওবিসি হয়ে থাকলে সেক্ষেত্রে কোনো বয়সের ছাড় তোমরা পাবে কি না সেটা কিন্তু ভালোভাবে মেনশন করা নেই। তো সেক্ষেত্রে তোমরা এখানে 45 বছরটাই কিন্তু ধরে এগোতে পারো। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে কোথায় জমা দেবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সাবমিট করতে গেলে যেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, তো সেক্ষেত্রে বলে রাখি ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। চ্যানেলে তোমরা জয়েন হবে, সেখানেই কিন্তু সমস্ত তোমরা যা অ্যাপ্লিকেশন রিলিজ হচ্ছে, নতুন চাকরি রিলিজ হচ্ছে বা তার নোটিফিকেশান বা অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছু কিন্তু সেখানে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সের থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পরে তো তারপরে তোমাদের যেটা করতে হবে বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করবে, জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। করার পরে এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে এত অবধি একটা পিন নম্বর দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নেবে। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দিতে হবে, 18 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। সেটা তোমরা স্পিড পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারো, রেজিস্টার পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারো, কুরিয়ারের মাধ্যমে সাবমিট করতে পারো, অথবা বাই হ্যান্ডে সাবমিট করতে পারো। এখানে বলা হয়েছে কোনো রকমের যদি পোস্টাল ডিলে হয়ে থাকে তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী নয়। তাই অবশ্যই কিন্তু তোমাদের আগে থেকে ফর্ম যেটা থাকছে বা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু অবশ্যই আগে সাবমিট করে দেবে। আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হওয়ার পরে স্ক্রুটিনি করার পরে তোমাদের 23 তারিখে, সেপ্টেম্বর মাসের 23 তারিখে এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে www.alipurduar.gov.in। এই ওয়েবসাইটে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্টটা কিন্তু জারি করে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের এছাড়াও কিন্তু বাই মেল, ইমেল, SMS এবং নোটিশের মাধ্যমে কিন্তু তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো সেটা জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য কল করা হবে। তো তোমাদের এই দুটো ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টটা কিন্তু 25 থেকে 30 তারিখের মধ্যে হয়ে যাবে। 5 দিনের মধ্যে সমস্ত যেই রিক্রুটমেন্ট প্রসেস থাকছে সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে 25 থেকে 30 তারিখের মধ্যে। এবং তোমরা যেখানে অ্যাপ্লাই করবে বা তোমাদের যেই এক্সাম সেন্টার থাকবে সেখানে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচায় তোমাদের কিন্তু যেতে হবে। আর বলা হয়েছে পরীক্ষা সেন্টারে যখন তোমরা যাবে অবশ্যই তোমাদের একটা ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, যেমন ধরো তোমরা ভোটার কার্ড অথবা আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবে যখন তোমাদের কম্পিউটার টেস্ট এবং তোমাদের ইন্টারভিউটা হবে সেই সময়। কেননা এটাই কিন্তু তোমাদের যেটা আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু এটাকে গণ্য করা হবে বা এটাই কিন্তু দেখা হবে। তো দেখো তোমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু টেম্পোরারি বেসিসে এবং কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। আর যার টাইম পিরিয়ড বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, এটাকে এক্সটেন্ড করা হতে পারে তোমাদের পারফরমেন্সের ওপরে। তোমাদের যদি কাজের দক্ষতা ভালো থাকে, কাজের মান ভালো থাকে তবে কিন্তু এটা অবশ্যই এক্সটেন্ড করা হবে।
আর এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে তারাই কিন্তু এখানে শুধু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানাবে, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো রিলিজ হলে অবশ্যই কিন্তু সবার আগে তোমরা ভিডিও পেয়ে যাবে, সবার আগে কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তবু এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।